অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বিভিন্ন ক্লাসের বা বিভিন্ন রকমের ক্লাসের বা অঙ্ক আমার চ্যানেলে আপলোড করছি এবং যদি কোনো ছাত্রছাত্রী না দেখে তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং বিভিন্ন রকমের আমি অঙ্ক দিয়েছি, ঠিক আছে? 5 থেকে 10 অবধি আমি অঙ্ক দিচ্ছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। এখন আমি ক্লাস 10-এর 5 অবধি করিয়েছি, যে দীপু, রাবি এবং মেঘা যতক্ষণ এত টাকা এত অবধি করিয়েছি এবং আমি 6 থেকে করাবো, ঠিক আছে? 6 থেকে আমি অঙ্কগুলো করাবো, ঠিক আছে? 6 অঙ্কটা কী বলছে? বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তাই লাভ দেখেন যে 13,400 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা নিয়ে 3 বন্ধু ব্যবসা শুরু করেন, ঠিক আছে? বা একটা ব্যাংক থেকে কিছু লোন দিয়ে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে? বছর শেষে তাদের 13,400 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? তো সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর, এই যে টাকা লাভ পেয়েছে এই টাকা থেকে আবার 5,000 টাকা ব্যাংকে কিস্তি দিয়েছে, দেওয়ার পরে বাকি টাকা তারা মূলধন অনুপাতে আর কি ভাগ করে নিল। কী বললাম? তো যেই টাকাটা তারা লাভ পেয়েছে সেই টাকাটা তারা আবার 5,000 টাকা ব্যাংকে কিস্তি দিয়েছে, দেওয়ার পর যেটা পড়ে থাকবে অর্থাৎ 5,000 টাকা যদি কিস্তি দিয়ে দেয়, তো আমরা করা বোঝে এখানে 4,800 টাকা। 5,000 আর 4,000, 8,000, 8,000 আর 400, 8,400 হচ্ছে। তো 8,400 টাকাটা 3 জনে মূলধন আকারে ভাগ করবে, ঠিক আছে? আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত টাকা করছি তোমরা? 6 টাকারটা 6 টাকাটা কী হবে বলেছে যে বছরের শেষে মোট লাভ, ঠিক আছে? বছরের শেষে মোট লাভ কত? 13,400 টাকা। 13,400 টাকার আমরা লাভ পেয়েছি, বছরের শেষে আমরা লাভ পেয়েছি, ঠিক আছে? এবার বলছে যে তাহলে ওই লাভ ওই লাভ থেকে ব্যাংকের বছরের আমাদের কিস্তি 5,000 টাকা। তো 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা শোধ দেওয়ার পরে সুদে, ঠিক আছে? শোধ দেওয়ার পর ঠিক আছে? তাহলে আমরা শোধ দেওয়ার পর দিলাম, বাকি টাকা থাকবে বাকি কত থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কত? তাহলে বাকি টাকা থাকবে সমান দেবো কত? প্রথম 13,000 ছিল, 13,400 মূল টাকা 13,400 লাভ হয়েছে, বিয়োগ কত? 5,000 টাকা। তার সাথে 13,000 থেকে আমরা এই দিন 13,000 থেকে যদি 5,000 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? তাহলে এর 3টে শূন্য, এর 2 শূন্য, তাহলে আমরা 2 শূন্যকে লিখে নেবো। তারপর এর একটা এই শূন্য আর এই 4টা নেমে গেল, আর বিয়োগ করে যেহেতু 4 যেহেতু উপর, ঠিক আছে? এবার এনে 5 কয়তে 13, 8 দিতে হাতে 1, এই মিলে গেল, তাহলে কত? 4,500 টাকা, ঠিক আছে? এই 8,400 টাকা। এই 8,400 টাকাটা 3 বন্ধু মূলধন আকারে ভাগ করবে, ঠিক আছে? এখানে আমরা লিখবো যে এটা অতএব, ঠিক আছে? অতএব দিয়ে লিখবো 8,400 টাকা 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। পেয়ে গেলাম আমরা। তো আমরা লিখবো যে 3 বন্ধু মূলধন অনুপাতটা লিখে নেবো। 3 বন্ধু মূলধন অনুপাত, একজন 10,000 দিয়েছে, একজন 8,000 দিয়েছে, একজন 10,000 দিয়েছে, একজন 12, ঠিক আছে? আমরা অতএব লিখবো যে 3 বন্ধুর এইটাকে আমরা কাটবো, ঠিক আছে? 3 বন্ধুর মূলধনের
অনুপাত কত ছিল? অনুপাত হলো, আমি টাকাটা নিচে লিখছি, ঠিক আছে, এখানে জায়গাটা ধরবে না, ঠিক আছে। প্রথমবার ছিল 8,000, প্রথমবার কত 8,000 দিয়েছিল, 8,000 3 10,000 1 2 3 4, ঠিক আছে, তখন 1 1 4 10,000, ঠিক আছে। তারপর কত 12,000, 1 2 দিয়ে 3 তাহলে 4,000 10,000 এবং 12,000, ঠিক আছে। আমি যদি এর 3টে কাটি তাহলে আমরা এরও 3টে কাটবো, এরও 3টে কাটবো, তাহলে কত হলো 8:10:12, ঠিক আছে। আমরা একে যদি 2টে কাটি কত হবে 4, একে 2টে ভাঙি কত হবে আমাদের 5, একে 2টে করলে 6, ঠিক আছে। কেন যা একেও 2টে করলে একেও 2টে করলাম, একেও 2 করলাম, ঠিক আছে। একে যদি 2টে করি একে 2টে হবে না, একেও 2 হবে, কি 2 হবে, তা কি আমরা এখানে লিখতে হবে যে মোট অনুপাত। অত লিখতে হবে যে লভ্যাংশের মোট অনুপাত, লভ্যাংশের মোট অনুপাত হলো, লভ্যাংশের মোট অনুপাত কত হবে আমাদের এখানে, তাই এই 4 সমান 4 যোগ 5 যোগ 6, তাহলে কত হলো 4 আর 5 কত 9 যোগ 6, তা 6 আর 9 কত হলো, 6 আর 9 কত 15, 15 হলো। এই 15টা আমাদের কি ভাঙবে কত, এই টাকাটা দিয়ে, ঠিক আছে। আমরা লিখবো যে এখানে লিখবো যে প্রথম বন্ধু পাবে, অর্থাৎ মানে এই টাকা, ঠিক আছে, এই টাকাটা 8,400 টাকার মধ্যে থেকে 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু কত 4, 4 ভাগ কত বিয়োগ কত 15, কেন 15টা যেহেতু বড়, ঠিক আছে, সমান 4/15 গুণ কত এইটা 4, 8 4 0 হলো 4,800 টাকা, ঠিক আছে। আমরা কাটবো, যেহেতু এ যে লব্বাই হওয়ার, তাহলে এও লব্বাই, তার নিচে আমি 1 দিয়েছি, আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আমি লব্বাই হওয়ারটা বললাম, ঠিক আছে। এনে বলেছে 15 কাছে, ঠিক আছে। তাহলে 5 পূরণ কত 75, 75 হচ্ছে 5 পূরণ 75, 75 থেকে আমরা কত করবো 5 আর দিকে 84 কত 9, 9 হচ্ছে মানে কি 90, তাহলে 6 পূরণ 90, 6 15 90, আর এই সঙ্গে বসে কত, তাহলে 15 দিয়ে কাটলে আমরা কত 560 পাচ্ছি, তাহলে 4 গুণ 560 টাকা আমরা যোগ করে কত পাবো 4 0 0 4 6 24, 4 হাতে 2, 4 5 20, 20 2 22, এত টাকা। অর্থাৎ প্রথম বন্ধু ব্যাংকে সুদ দিয়ে 2,240 টাকা পেল। আমরা দ্বিতীয় বন্ধু লিখে নেব, অতএব লিখবো যে আমরা 4,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু কত ছিল, দ্বিতীয় বন্ধু অনুপাত কত ছিল আমাদের, দ্বিতীয় বন্ধু ছিল 5, কেন প্রথম 4 ছিল, তারপর 5, সমান দিয়ে কত 5/15 দিলাম, আর এই টাকাটা 4,800 টাকা, ঠিক আছে। টাকা আমি আগে বলছি এ জি লব্বাই হওয়ার, তাহলে এও লব্বাই হওয়া, ঠিক আছে। আমি নিচে কি 1 দিলাম সেটা বোঝার জন্য, ঠিক আছে। এবার এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুটি হবে, ঠিক আছে। তাহলে 15 কালে কত বললাম 5 15 75, আর 90 হচ্ছে 6 15 90, মানে এইটাই টোটাল একই কাটবে, ঠিক আছে। তাহলে এই 5 গুণে যেতে হবে, তাহলে 5 গুণ কত হবে 5 6 0 টাকা সমান কত হবে 5 0 0, 5 6 30 0, হাতে হলো 3, আর 5 5 5 25, 25 থেকে কত 28, 2,800 টাকা, ঠিক আছে। 2,800 টাকা। এবার বলছে দিয়ে বলতে হবে যে 4,800 টাকা, 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু হবে কত, তৃতীয় বন্ধু, এই গুণ একটু বড় হবে, কেন যেহেতু অংশীদারি অঙ্ক একটু শূন্য ব্যাপার আছে। তার তৃতীয় বন্ধু কত ছিল 6, তাহলে 6/15
গুণ 8,400। তাহলে আমরা যে এই যে লব্ধ হয় তাহলে এগুলো লব্ধ হর হবে, ঠিক আছে। তাহলে এই 15 কালে কত হবে, সে একই 5 পনেরো 75 আর 6 পনেরো 90, যেটা হচ্ছে যা এই কারাগারি একই হবে, ঠিক আছে। তাহলে 6 গুণ কত বসবে এইটা 560 টাকা, শূন্য কত হবে 6 6 শূন্যই 0 6 6 36 আর 3 আর 5 6 30 আর 3 কত 33, অর্থাৎ 3,360 টাকা। তো আমি অত লিখতে হবে যে প্রথম 3 বন্ধুর লভ্যাংশ যথাক্রমে মানে 3 বন্ধুর মানে লাভের পরিমাণ, ঠিক আছে। তাহলে 3 বন্ধুর লভ্যাংশ মানে লাভের, ঠিক আছে। লভ্যাংশের থেকে যথাক্রমে 2,400 টাকা, 2,800 টাকা, এবং 3,360 টাকা পাবে। কী হবে 60 টাকা পাবে, ঠিক আছে। এইটা হবে এর অ্যান্সার, এটা 3,360 টাকা, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমরা দেখে নেবো। তাহলে 6 অঙ্কটা লাগবে আমরা 7 টাকাতে করবো যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। মানে কি ঠিক মানে সময় মতো মানে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দিলে, ঠিক আছে। 6, 8 এবং 5 টাকা ধার নিয়েছেন, মানে 1,000 টাকা তিনি সমবায় ব্যাংক থেকে ধার নিয়ে এবং 4টি সাইকেল এবং রিক্সা ক্রয় করেন, এবং 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বা খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাত ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়, ঠিক আছে। এখনকার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে মানে থাকা টাকার যে অনুপাত কী হবে হিসাব করে দেখি। মানে তারা একটা ব্যাংক থেকে টাকা নিয়েছে, 2 বছরের মধ্যে দিলে তাদের সুদ দিতে হবে না, কিন্তু 3 বন্ধু সেই সত্ত্বে একটা সমবায় ব্যাংক থেকে 6,000 এবং 8,000 এবং 5,000 টাকা নিয়ে যৌথ ব্যবসাভাবে তিনি সাইকেল এবং রিক্সা কিনেছে, এবং কেনার পর এবং 2 বছর পরে তাদের আয় হয়েছে কত 30,400 টাকা, এবং সেই টাকা 3 বন্ধু মানে কত টাকা করে সে পাবে এবং পাওয়ার পরে এবং তাদের মূলধনের অনুপাত কী হবে অনুপাত বার করেছে, ঠিক আছে, এবং প্রতি গুণিছি, ঠিক আছে। তাহলে কত 7 নম্বরটা 7 নম্বরটা বলেছে যে মোট আয় কত, তাহলে মোট আয় আমরা জানি কত 30,000 মোট আয় বা লাভ, ঠিক আছে। 30,400 টাকা, তাই তো 30,400 বলেছে, হ্যাঁ 30,400 টাকা, ঠিক আছে। 30,400 টাকা, কিন্তু বলছে 3 বন্ধু মূলধন অনুপাত, ঠিক আছে। মূলধন অনুপাতে তা ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে এই টাকা 3 বন্ধু মূলধন অনুপাতে ভাগ করতে হবে। এই টাকা 3 বন্ধু, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে কোনটা, এইটা আমরা জানি। তা 3 বন্ধুর মূল অনুপাত হবে কত আছে এখানে, প্রথমটা একজন বলছে কত 6,000, তার সময় 6,000 করবো, 6,000 হয়ে গেছে, এটা ইস-টু একক দশক শতক হাজার, তা 6,000 হয়ে গেছে। তারপর কত বলছে 8,000, তারপর কত বলছে 5,000, ঠিক আছে। এখানে কী করবো, এটাকে এর 3টে কাটবো, আর এর 3টে কাটবো, কত 6:8:5 বোঝা গেলো। কিন্তু এটা যে আমরা কাটবো এটা কোনো কাটাই যাবে না, কেননা এটা মৌলিক সংখ্যা পড়ে যাচ্ছে, তাই এটা কি কাটাকুটি হবে না, তাই লিখবো। তাহলে লভ্যাংশের মোট অনুপাত হলো লভ্যাংশের মোট
তাহলে মোট অনুপাত হলো কত, 6 যোগ 8 যোগ 5, কেন এই অনুপাতগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো 8 আর 6 কত, 14 যোগ 5, তা কত হলো 14 আর 5 কত, 19, তাহলে 19 হবে। তাহলে এইটা কি অনুপাতের সাথে ভাগ হবে, তো আমরা লিখবো যে, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু লিখতে হবে যে 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, লাভ পাবে, কী হবে, প্রথম বন্ধু পাবে, ঠিক আছে। তাহলে 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু হবে, ঠিক আছে, প্রথম বন্ধু পাবে। প্রথম কত হবে, প্রথম কত হচ্ছে 60, এই 6 ভাগ কত, 19 গুণ 30,400 টাকা। তাই 30,400, তাহলে এর লব্বাই হওয়ার এও লব্বাই হওয়ার করতে আমাকে কোণিতে, তাহলে কি এই কোণাগুণি কাটাকুটি হবে, তো আমরা লব্বাই হওয়ারটা করে নিলাম, ঠিক আছে। তাই 19 কাল কত হচ্ছে, তাই 19 এককে, যেহেতু 30,000, 19 এককে 19, ঠিক আছে। 19 আমি 30 গেলে কত হচ্ছে, 19 কত কত, এটা কত, 19 20, এদিকে 1 কত, মানে কত 114, 114 হচ্ছে, 114 হলে এবং 6 19 কত, 114 হলে, তাহলে 6 19 কত হচ্ছে, 6 9 54, 4 হাতে হলে 1, এই 6 6 54 হাতে হলো 5, আর 6 6 5 কত 11, কত 114 হচ্ছে, তার কত, এটা কত হবে, এটা কত 6 হবে, 6 19 114, আর 2 শূন্য বসে গেল, কত শূন্য বসে গেল, এই দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। তাহলে কি পড়া গেছে, তাহলে কত 19 কাল কত 1400 উত্তর, ঠিক আছে, 1600 হবে, ঠিক আছে, 1600 হবে, ঠিক আছে। তাহলে কেটে গেল, তাহলে তো কত 14, 114, ঠিক আছে, হয়েছে। এবার আমরা গুণ করছি 6 গুণ 1 6 দুটো শূন্য, কী হবে, টাকা হবে, গুণ করে কত হবে না, 6 0 0 6 0 0 6 6 36, 6 হাতে হইলো কত 3, আর 6 6 3 থেকে 9, কত 9,600 টাকা। তাহলে 9,600 টাকা, তাহলে প্রথম বন্ধু, ঠিক আছে। এবার লিখবো যে 40,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু, ঠিক আছে, কী বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে, ঠিক আছে। তার দ্বিতীয় বন্ধু কত হচ্ছে 8, 8/19 গুণ 30,400 টাকা। তো 30,400 টাকা কী কাটবে, এগুলো লব্বাই হওয়ার হবে, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এইখানে যে কেটেছি এই সংখ্যাটা এখানেও কাটবে, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে, কেটে গেল, মানে এইটা কাটাকুটি একই হয়, ঠিক আছে, ঠিক আছে। এবার গুণ করতে আমি 8 0 0 8 0 0 6 8 6 48, 48 60 18 4 8 1 8 8 4 কত 12, 12,080 টাকা, কত 12,800 টাকা, সরি 12,800 টাকা, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা কত বন্ধু হবে, আমরা কি তৃতীয় বন্ধু, কত, সরি তৃতীয় বন্ধু, হ্যাঁ, 30,400 টাকা মধ্যে তৃতীয় বন্ধু পাবে, ঠিক আছে। তার কত হবে, তৃতীয় বন্ধু কত না 5, সমান সমান আমরা কত লিখবো, তাহলে 5 কত 19 গুণ কত 30,400 টাকা, ঠিক আছে, 30,400 টাকা। এই যে লব্বাই হয়, তাই এও লব্বাই হওয়ার হবে, সেম 1 টাকা। তাহলে কাটাকুটি কি একই হবে, কেন হবে, এখানে যা কাটাকুটি এখানেও 1, ঠিক আছে। তাহলে 1 6 0, ঠিক আছে। তাহলে 1,600 যেটা কাটাকুটি হবে, ঠিক আছে। তার কত সালে কত হবে, কেন ওখানে কাটাকাটি একই, ঠিক আছে, কেন একই সংখ্যা তো টাকা। তার সমান সমান সালে কত হচ্ছে 5 0 0 5 0 0 5 6 30, 30 0 হাতে হলো 3, আর 5 1 5 3 কত 8, অর্থাৎ 8,000 টাকা, কত 8,000 টাকা, ঠিক আছে। তাহলে একটা কত বেরোলো, একটা হয়েছে 9,600 টাকা, 2 নম্বর হচ্ছে কত, 2 নম্বর হচ্ছে 12,800 টাকা, 3 নম্বর হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে। এর পরের স্টেপে আমরা লিখে দেবো কী বলেছে। এবার বলেছে যে এখন প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়ে, তাহলে তার হাতে কত থাকবে, ঠিক আছে, এখানে লিখবো অসুবিধে, ঠিক আছে। বলছে এখন প্রত্যেকে, মানে প্রত্যেকে ফিরে দিচ্ছে, ঠিক আছে, প্রত্যেকে নিজ
নিজে নিজে, ঠিক আছে, নিজ নিজ ঋণ, ঋণের টাকা ব্যাংকে, নিজ টাকা কি ব্যাংকে ফিরিয়ে দিয়ে দিলে, ঠিক আছে। এখানে যে প্রথম বন্ধু হাতে থাকবে, বলে যে প্রথম বন্ধু হাতে টাকা থাকবে, মানে প্রথম বন্ধু কত থাকবে, ঠিক আছে, আমরা সময় দেবো। তাহলে প্রথম কত ছিল, আমরা জানি যে প্রথম বন্ধু পেয়েছিলাম কত, 9,600 টাকা। প্রথম বন্ধু 9,600 টাকা পেয়েছিল, ঠিক আছে, এদিকে আছে 600 টাকা আছে, আর বিয়োগ আর মূলধন করেছিল, মূলধন কত 6,000 টাকা। আমরা 6,000 টাকা লিখেছি, 6,000 টাকা। তাহলে কত, আমাদের প্রথম ছিল 6,000 টাকা, 6,000 টাকা লিখে নেবো, লিখে নিয়ে কি আমরা দ্বারা বিয়োগ করবো। তাহলে এই তিনটে, এর দুটো শূন্য, এর দুটো শূন্য, কি শূন্য বসে গেল। তাহলে এই শূন্য আর এই ছয়টা বসে গেল, আর 6 কয়দিন হয় 3 দিতে, অর্থাৎ 3,600 টাকা। তাহলে প্রথম বন্ধু 3,600 টাকা হাতে থাকবে। আমাদের দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে। দ্বিতীয় বন্ধু কত ছিল, দ্বিতীয় বন্ধু আমরা এখানে বলেছি কত, 12,800 টাকা, ঠিক আছে, বিয়োগ তার মূলধন কত ছিল 8,000 টাকা। কত হচ্ছে 8,000 টাকা। তাহলে কত হবে, তাহলে এর তিনটে আর এর দুটো, এর দুটো শূন্য আছে, এর তিনটে থেকে আমরা 2 শূন্য থেকে আর 2 শূন্য লিখে নেবো। তাহলে এর এক শূন্যটা আর এই আটটা বসে যাবে। 8 কত দিতে, 12, 4 দিতে, হাতে এক হলো 4,800 টাকা। এবার তৃতীয় বন্ধু কত, তৃতীয় বন্ধু, তা তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে, তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে, আমরা তৃতীয় বন্ধু প্রথম কত বলছি 8,000 টাকা, তাহলে 8,000 টাকা বিয়োগ কত 5,000 টাকা, কেন 5,000 টাকা তার অনুপাতে মূলধন ছিল। তাহলে 8,000 টাকা 5,000 বাদ দিলে তোমরা 3,000 টাকা হয়ে গেল। হয়ে যাবে, আমরা কি কত দেবো, দেবো যে 3 বন্ধুর মূলধন অনুপাত। তাহলে এই যে টাকাগুলো বেরোলো, এই টাকাগুলো সব কি, এই যে টাকাগুলো বেরোলো, এই যে টাকাগুলো সব মূলধনের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তবে 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, 3 বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, ঠিক আছে। তার প্রথম কথা ছিল আমাদের কাছে, প্রথম কথা ছিল আমাদের 3,600 টাকা, মানে 3,600 টাকা ইস টু 4,800 টাকা ইস টু কত 3,000 টাকা বা 3,000 টাকা। তাহলে আমি এর দুটো কাটবো, আর এর দুটো কাটবো, তাহলে কত বলে হলো 36:48:30, ঠিক আছে। তাহলে আমরা যদি 6 গেলে 6 36, আর 6 গেলে 6 আর 6 গেলে 5 30, অর্থাৎ এখানে আমাদের উত্তর কোনটা, উত্তর হবে কত, এইটা, অর্থাৎ 3 বন্ধু হাতে থাকা যে মূলধনের যে টাকা সেটা কত হবে, অত লিখতে হবে কত 6:8:5, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর কি বলছে যে আমরা 7,000 করে 8,000 বলছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তাই 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে
একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করে। তাহলে এই যে 3 বন্ধু বলেছে, 3 বন্ধুর মধ্যেই বুঝা যাচ্ছে, ঠিক আছে, 3 বন্ধুর মধ্যেই বুঝা যাচ্ছে যে প্রথমজন যে আছে সে ড্রাইভার, বাকি দুজন কি কন্ট্রাক্টর, তাই 3 বন্ধুর নাম দিয়েছে, ঠিক আছে। কাজ করেন, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। তা 3 বন্ধু মানে কি, প্রথমজন হচ্ছে ড্রাইভার আর তৃতীয়জন হচ্ছে কি কন্ট্রাক্টর, তাই 3 বন্ধু মানে এরাই, ঠিক আছে। তাহলে এত টাকাতে মানে ব্যবসা করছে এবং অনুপাতে ভাগ করছে এবং এত মানে আয়ও তা ভাগ করে তাহলে মোট টাকা হচ্ছে এটার উপর আমার নির্ভর করে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষায় আসে, ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তাহলে আমরা কত আটের টাকাটা লিখে নিই। বলেছে যে কি 8 টাকাতে বলেছে, প্রথম হচ্ছে মোট আয় কত, 29,000 কত 260 টাকা। তাহলে মোট আয় 29,260 টাকা। তাহলে এটা আমাদের আয় হয়েছে, ঠিক আছে। এই আয়টা হচ্ছে, এই আয়টা কার উপর মানে কোন মোটের ওপর মানে কত শতাংশ মানে কত মানে অংশ মানে করেছে, 2/5 বলেছে। তাহলে আমরা লিখতে পারছি, এখানে লিখতে হবে যে মোট আয়ের কত 2/5 বলেছে, আপনারা বইটা দেখবেন, ঠিক আছে, 2/5, ঠিক আছে। তা 2/5 মানে কি, আমরা কাটাকুটি হবে, টাকাটা কাটাকুটি হবে, তো আমরা সমান দেবো। তা 2/5 লিখবো, লিখে আমার টাকাটা কত হচ্ছে 29,260 টাকা, ঠিক আছে। তাহলে এ লব্ধ আছে, ও লব্ধ হয়, আমরা লব্ধ হয় কোনো, তাহলে কাটাকুটি হবে কোনাকুনি, এই কোনাকুনি কাটাকুটি হয়ে যাবে। তাহলে 5 গেলে কত হবে, 5×5 25। তাহলে হাতে 4 আছে, 4 মানে কত হচ্ছে 42, এই দুটো তাহলে 42 হচ্ছে, তাহলে 5×8 40, 2 থাকে, 2 মানে 26 হচ্ছে, 5×5 25, একটা আছে 5×2 10। তাই টোটাল কত হলো 58 52 আমরা কাটাকুটি করলাম, 58 52 কাটাকুটি হলো। এবার 2 এনে বসবে, এবার 58 52 বসবে, ঠিক আছে। 58 আর 52 বসে দিয়ে কি টাকা হয়ে গেল, ঠিক আছে। এখন গুণ করে দেবো। তা 2×2 4, 2×5 10, হাতে হলে 1, 2×6 2×8 16, 17, হাতে হলে 1, 2×5 10, 11, অর্থাৎ 11,704 টাকা, 11,704 টাকা, ঠিক আছে। এখন অর্থটা লিখবো, কী লিখবো এখানে লিখবো যে 11,704 টাকা 3 বন্ধু কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন, ঠিক আছে। লিখবো যে 11,704 টাকা 3 বন্ধু, ঠিক আছে, 3 বন্ধু কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন, কী করবেন, ভাগ করবেন, ঠিক আছে, হয়ে গেল। তারপর কী বলেছে, তাহলে প্রথমজন, এবার আমরা এটা করে নেবো, মানে অনুপাতের আগে ভাগ করে নেবো, প্রথমজন কত হয়েছে। এবার টোটাল এবার আমাদের বলছে তাহলে মোট অনুপাত কত, আমরা আগে এই অনুপাতটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। কেন এটা দিয়ে আমাদের কাজটা হবে, কেন আমাদের লিখতে হয়েছে তাহলে মোট, এখানে লিখবো যে লভ্যাংশের মোট, তাহলে এটা আমরা কাটাকুটি করবো, তারপর আবার একটা কাটাকুটি করবো, ঠিক আছে, 2 রকম কাটাকুটি হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে টাকা, তারপর হচ্ছে মূলধন, ঠিক আছে। আগে অনুপাত আমরা ভাগ করি, তাহলে মোট অনুপাত তাহলে মোট অনুপাত কত, মোট অনুপাত রাখবো সেখানে, অনুপাত হবে কত, এইটা সমান কত 3+2+2, তা কত হচ্ছে 3, 2 আর 3 কত 5, যোগ আর এই 2 বসলো, আর 5 থেকে কত 7, অর্থাৎ মোট 7 হলো। তার মানে লিখে কী লিখবে না, তাহলে প্রথমজন 3 বন্ধু বলে, তাহলে প্রথম বন্ধু অর্থাৎ ড্রাইভার পাবে। তাহলে 3 বন্ধু বলেছে, ঠিক আছে, 3 বন্ধু কি প্রথমজন বা প্রথম বন্ধু, তাহলে প্রথম বন্ধু মানে হচ্ছে আমাদের, তাহলে অতএব প্রথম বন্ধু অর্থাৎ তাহলে কি ড্রাইভার, প্রথম বন্ধু কি ড্রাইভার পাবে, ঠিক আছে, ড্রাইভার পাবে, ড্রাইভার কী পাবে, প্রথম 3, তো 3/7 গুণ কত এই টাকাটা, কারণ বলছে
11 7 4 টাকা। এবার আমরা কাটাকুটি করবো 7 দিয়ে, 7 দিয়ে কত হবে, 7 এককে 7, তারপর কত হচ্ছে 3 থাকছে মানে 3 থাকছে মানে কত 36, তাহলে কত 5 না সরি 7 এককে 7, 7 মানে কত 4 থাকে 4 মানে কত 47, তাহলে 7 6 42, 42 মানে কত 42 থাকছে, 42 মানে আমার কত হচ্ছে এখানে যদি 47 হয় 42 আর কত 42 5, 5 মানে 50, 5 মানে 50, 50 মানে কত 7 7 49, আবার এটা 1 থাকছে 1 টাকা মানে কত হচ্ছে 14, মানে 7 দুগুণে 14, তাহলে 16 72 দিয়ে কাটবে, ঠিক আছে। এটা তাহলে কত 3 গুণ 1 6 7 2 টাকা, ঠিক আছে। তাহলে কত 3 3 2 কত 6, 3 7 21, 7 2, 3 6 18 কত 19 20, 3 3 6 18, 18 দিয়ে কত 20, 20 শূন্য কত 20 আমাদের শূন্য, হাতে রইল 2 আর 3 1 3, 3 হাতে কত 5 টাকা, ঠিক আছে। অঙ্কটা খুবই বড় হয়ে যাচ্ছে, কিছু এখন অনেক বড় অঙ্ক, ঠিক আছে। আবার দেখতে কি দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু অর্থাৎ কি প্রথম কন্ট্রাক্টর, প্রথম কি প্রথম কন্ট্রাক্টরই বোঝা, কন্ট্রাক্টর চাই যেখানে আমাদের, তাহলে প্রথম কন্ট্রাক্টর, প্রথম কন্ট্রাক্টর পাবে, ঠিক আছে। তা কন্ট্রাক্টর কত ছিল 2, তা 2 কত এনে কত হবে 7 গুণ 1 1 7 0 4, এখানে আমি লব্বাই হরটা করে নিয়ে এনে করে দিচ্ছি, ঠিক আছে। এটা লব্বাই হর হবে, ঠিক আছে। এখানে কি লব্বাই হর হবে, কেন এও লব্বাই হলে এও লব্বাই হর হবে, টাকা কাটলে কত হবে, এই একই কাটাকুটি হবে, ঠিক আছে। 1 6 7 2, কেন এটা একই ব্যাপার, ঠিক আছে, কাটাকুটি, ঠিক আছে। তা 2 গুণ 1 6 7 2, তাহলে 72, 16 72 গুণ করলে কত হবে টাকা 2 2 4, 2 7 14, হাত হলে 1, 2 6 12 13, হাত হলে 1, 2 1 2 1 3, কত 33 34 টাকা, 33 34 টাকা, ঠিক আছে। পরটা আমাদের বলে যে তৃতীয় বন্ধু অর্থাৎ দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে, কন্ট্রাক্টর দ্বিতীয় বন্ধু অর্থাৎ আমাদের কি দ্বিতীয় বন্ধু অর্থাৎ দ্বিতীয় কন্ট্রাক্টর, ঠিক আছে, পাবে, এটা কয়টা, ঠিক আছে, কয়টায় কন্ট্রাক্টর, ঠিক আছে, পাবে, ঠিক আছে, এটা কি পাবে, হ্যাঁ। দেখি সময় সময় দেখে দেবো। তার তৃতীয় বন্ধু মানে কত 2 ছিল, 2 বাই কত কত লিখেছিলাম, 2 বাই কত 7 লিখেছিলাম, গুণ কত 11 11 7 0 4, ঠিক আছে। এর লব্বাই হলে এও লব্বাই হবে, দিলাম দিয়ে টাকা করলাম, ঠিক আছে। কাটবো কি একই কাটবো, আমরা কত কাটছি, আমরা 16 32 টাকা কাটছি, কেন 3টে কি আমরা 1 কাটাকাটি হবে, কারণ যেহেতু 7-এর সঙ্গে এটাই আছে, তা 2 গুণ তো 1 6 7 2 টাকা, তাহলে কত হবে আমাদের, তা 2 2 4, 2 7 14, হাতে হলে 1, 2 6 2 6 12 13, হাতে হলে 1, 2 1 2 1 3, অর্থাৎ 34 এই 33 34 টাকা, ঠিক আছে। তাহলে হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এবার আমরা লিখবো যে বাকি টাকা, তাহলে এবার লিখবো যে এবার মানে বাকি টাকা বাকি টাকা কত হচ্ছে আমাদের, বাকি টাকা আমরা জানি কত, প্রথম 29,000 থেকে 29,260 টাকা, 29,260 টাকা সেটা আমাদের মানে মেন লাভ, মানে আমাদের লাভ হয়েছিল, তাতে আমরা কত বের করবো 11,704 টাকা, এটা কি বাদ হবে বা এটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যাওয়ার পর যেটা বেরোবে সেইটা আমাদের মূলধন অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে কত, এখানে আমরা যদি বিয়োগ করি 17,556 টাকা, 17,556 টাকা, আপনারা দেখে নেবেন, ঠিক আছে, বিয়োগটা করে, হ্যাঁ 17,556 টাকা। কেন এই 4 কত দিতে 10, 6 দিতে, হাতে হলে 1 1 নেমে গেল, 1 কত দিতে মানে 6, 5 দিতে হয়ে গেল
7 কয়তে 12, 5 দিয়ে 7 হলো 1, 1 এর 2 হলো 2, কয়তে 9, 7 দিয়ে 7 হলো 1, 1 মিলে আমাদের 17,556 টাকা। এবার আমরা লিখবো যে তাহলে তাহলে এখানে লিখবো যে 3 জনের মূলধনের অনুপাত, ঠিক আছে। লিখবো 3 জনের 3 বন্ধু বা এটা, ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের, ঠিক আছে, 3 বন্ধুর মূলধনের, 3 বন্ধু আর কন্ট্রাক্টর এবং ড্রাইভার একই হবে, ঠিক আছে। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত 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 আছে মানে একটা আছে 1,20,000, তাহলে 1,20,000 ইস টু 1,50,000, 1,50,000, ঠিক আছে। আর হচ্ছে 1,10,000, কত 1,10,000, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এর 3টাকে কাটি, এর 3টে কাটলাম, আবার এর 3টে কাটলাম, ঠিক আছে। তাহলে এর একটা কাটি, এটা 11, ঠিক আছে, আর এর একটা কাটি আর এর একটা কাটি, তাহলে কী পড়ে এলাম এখানে, এখানে পড়ে হচ্ছে কত হচ্ছে 12, 15, ঠিক আছে। 12 ইস টু 15 ইস টু কত 11, ঠিক আছে। তাহলে এখানে কি, তাহলে এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা মূল সংখ্যা, তাহলে হবে না। তাহলে কি লিখবো কি মোট, তাহলে কি লিখবো মোট অনুপাত, ঠিক আছে। কি লিখবো না মোট অনুপাত কত 12 যোগ 15 যোগ 11, তাহলে যোগ করে কত হচ্ছে 12 কত 7, 11 7 27 যোগ এই 11, তাহলে 1 আর সাথে কত 8, 1 আর 2 কত 3, অত কত 38, ঠিক আছে। এবার আমরা লিখে নেবো যে কোনটা, এই যে এই টাকাটা বেরিয়েছে, এই যে আমাদের এই টাকাটা বেরিয়েছে, এই টাকাটার সঙ্গে আমরা অনুপাত, ঠিক আছে। তাহলে 1, 7, 5, 5, 6 টাকার মধ্যে প্রথমকে আমি বলছি যে প্রথম ড্রাইভার আর বন্ধু একই, ঠিক আছে। প্রথম বন্ধু বা ড্রাইভার লিখে, প্রথম বন্ধু বা ড্রাইভার লিখে দিচ্ছি, তার সমস্যা হবে না, ড্রাইভার পাবে, ঠিক আছে। এটা হ্যাঁ পাবে। তাহলে প্রথম বন্ধু কত ছিল আমাদের, কত 12, তার সমস্যা কি 12 লিখবো, লিখে কত নিচে কত 38 লিখবো, লিখে গুণ দিয়ে কত লিখবো, কত এই টাকাটা 1, 7, 5, 5, 6, ঠিক আছে। এ লব্বাই হওয়ার একুল লব্বাই হওয়ার করতে হবে, তাহলে লব্বাই করলাম, টাকা করলাম, দিয়ে কাটাকুটি করতে হবে। আমরা কাটাকুটি করলে কত পাবো, আমরা এখানে কত 38, না তাহলে 4 38 দিতে চাই, প্রথম 38, এটা 38 এটা কাটাকাটি হবে, তাহলে কি এটা কাটাকাটি করতে হবে, এটা কাটাকাটি করলে এটা যেহেতু বড় পড়া, এটা আমরা একটু মিলে নেবেন, ঠিক আছে। কত 4, 6 এবং 2 হবে, 4, 6 এবং কত 462 দিয়ে কাটাকুটি হবে, ঠিক আছে। আপনি একটু দেখে নেবেন, কারণ অঙ্কটা খুবই বড় হচ্ছে, কাটতে গেলে অনেক চলে যাবে, ঠিক আছে। এটা আমি সাইডে কেটে রেখেছি, ঠিক আছে, এটা হয়ে যাবে, ঠিক আছে। তোমার কত 12 গুণ 4, 6, 2 টাকা, ঠিক আছে। তাহলে গুণফল কত হচ্ছে, তাহলে 12 দুগুণে 24, হাতে হলো 2, হাতে হলো 2, আর 12 6 কত, 12 6 72, 72 দিয়ে কত 74, 74 কত 4, হাতে হলো কত 7, আর 12 4 48, 48 হাজার কত 52, কত আমার কত না সরি 12 4 48, তাহলে 48 আর সাথে কত হচ্ছে 48 আর সাথে হচ্ছে 55, 48 আর সাথে হচ্ছে কত 55, আমারই বলতে বুঝতে গেছি কত 55, তাহলে 55 44 টাকা, ঠিক আছে। এখানে আপনাদের মধ্যে প্রবলেম হতে পারে, এখানটা আমি এটা একটু সমস্যা, এখানে একটু কাটাকুটি দেখে দেবেন, ঠিক আছে। এখানে এটা অনেকটা বড় একটু কাটতে হবে, ঠিক আছে। এখানে আমি দেখাতে গেলে সময় চলে যাবে, ঠিক আছে, অনেকটাই সময় চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি দেখে নেবো পরেরটা। তাহলে 1, 7, 5, 5, 6 টাকার মধ্যে, ঠিক আছে, মানে প্রথম কি বন্ধু বা দ্বিতীয় বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, ঠিক আছে, আমার ভুলে গেছে কি দ্বিতীয় বন্ধু হবে, আর প্রথম কন্ট্যাক্ট হবে, ঠিক আছে, প্রথম
প্রথম কী হবে, কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর ঠিক আছে, পাবে। কেন হলো, প্রথম মানে আমাদের দ্বিতীয় বন্ধু, প্রথম বন্ধু ছিল আমাদের ড্রাইভার, দ্বিতীয় বন্ধু হচ্ছে কন্ট্রাক্টর, আবার তৃতীয় বন্ধু হচ্ছে কন্ট্রাক্টর। ঠিক আছে, কন্ট্রাক্টর। ঠিক আছে, আমরা একে সমান সমান দেবো। দিয়ে আমাদের প্রথম কন্ট্রাক্টর কত ছিল, আমাদের প্রথম ছিল কত, একটা ছিল 12, একটা কি 15। তাহলে 15/38 দিয়ে আমরা কী করবো, কোন টাকাটা ছিল 1755 টাকা। কি টাকা হবে আমাদের, টাকা হয়ে যাবো। আমরা জানি যে এ লব্বায় তাকে একটু লব্বায় করবো। এবার আমরা কি কাটাকাটি করা করছি, এটা কাটাকাটি করা করছি আমরা, এটা কাটাকাটি করছি আমরা কত, 462 আমরা কেটেছিল। ঠিক আছে, তাহলে কত হবে এটা, তাহলে 15 গুণ কত, 462 টাকা, হ্যাঁ কি না, হ্যাঁ। তারপরে গুণ কত দেয়, তাহলে এটা কিন্তু 15 2 কত 30, হাতে হলো 3, 15 6 কত 90, 90 আর 3 কত 93, হাতে হলো 9, আর 15 4 কত 60, 60 আর 9 কত, 60 আর 9 হচ্ছে 69, ঠিক আছে টাকা। এটা আমি ডাইরেক্ট মুখে মুখে করলাম। ঠিক আছে, এখানে লিখবো আমরা কি, লিখবো যে 1,7,5,5,6 টাকার মধ্যে তৃতীয় বন্ধু বা দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে। ঠিক আছে, দ্বিতীয় কন্ট্রাক্টর কত পাবে, আমরা দ্বিতীয় কত পেয়েছিল 11, তাহলে 11/38 গুণ কত, 1,7,5,5,6, এর লব্বাই হলে কি এও লব্বাই হবে, এটা কি টাকা হয়ে যাবে আমাদের। কাটলে কত, এটা কাটলে আমরা কত পাচ্ছি, তাহলে 4,6,2 পাচ্ছি আমরা, আগেই দেখে দিচ্ছি আমরা। তাহলে 11 গুণ কত, 4,6,2 টাকা। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 11 2 কত 22, হাতে হলো 2, 11 6 66, আর 2 কত হচ্ছে 68, হাতে হলো 6, 4 11 44, আর 6 কত 50, অর্থাৎ কত হচ্ছে আমাদের 50 কত 50 82 টাকা। তাহলে 50 82 টাকা পেয়ে গেলাম। এবার এখান থেকে এখানে আমরা এখানে লিখে দেবো কি, তাহলে এখানে সব টাকা পেলাম। এবার এখানে লিখবো যে প্রথম এবার কি আমাদের যোগ করতে হবে, আগে যে টাকাগুলো পেয়েছিলাম সেই টাকাগুলোর সঙ্গে এই টাকাগুলো যোগ হবে। ঠিক আছে, এখানে লিখবো যে প্রথম বন্ধু বা ড্রাইভার পাবে, প্রথম বন্ধু বা ড্রাইভার পাবে কত, তাহলে প্রথম বন্ধু ড্রাইভার কত ছিল, প্রথম আমরা কত ছিল যে 50, প্রথম বন্ধু ড্রাইভার ছিল কত 50/16, তাহলে 50/16 যোগ 5,5,4,4। ঠিক আছে, 5,5,4,4 হলো হয়ে যাওয়ার পর এটা টাকাটা আমরা কি যোগ করবো, ওটা টাকা করে দেবো, কারণ আমরা যোগ হবে প্রথম বন্ধু প্রথম জন আমরা এটাই পেয়েছিল। ঠিক আছে, এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করে আমরা পাচ্ছি কত, 10,560 টাকা, 10,560 টাকা। ঠিক আছে, আমরা যোগ করে আমি টোটাল যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তারপর লিখবো যে কি দ্বিতীয় বন্ধু বা প্রথম কন্ট্রাক্টর ঠিক আছে পাবে। তার দ্বিতীয় বন্ধু করেছিল কত, 3,3,3,3,4,4, এই টাকাগুলো আপনারা দেখে দেবেন। ঠিক আছে, আমি সব বার করে দিচ্ছি। ঠিক আছে, 6,9,3,0 টাকা। ঠিক আছে, আমি বার করেছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, 6,9,3,0 টাকা। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের, এইটা আমাদের যোগ করলে হচ্ছে কত, 10,274 টাকা, 10,274 টাকা। ঠিক আছে, এবার এখানে লিখবো নাকি তৃতীয় বন্ধু বা দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে। ঠিক আছে, ঠিক আছে, তো সমান কত লিখবো এখানে, তাহলে কত ছিল আমাদের এখানে 33
34, 33, 34 যোগ এই যে এই টাকাটা 50, 82, ঠিক আছে টাকা। তার সমান সমান কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে 8,426 টাকা, 8,426 টাকা। তাহলে এই যে আমি দেখালাম এখানে কি সব অ্যান্সারের উত্তর পেয়ে গেছে। আপনারা এই অঙ্কটা ভালো করে দেখবেন এবং টুকে নেবেন, নাহলে আপনাদের অবশ্যই অসুবিধার মধ্যে পড়বে। আপনারা অবশ্যই এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় বারবার দেয়। এটা আমি আপনারা হলে লিখে রেখেছিলাম, আমরা অবশ্যই দেখে নেবেন কীভাবে করতে হয়। এরপর আমরা অঙ্ক দেখে নেবো। এরপরের অঙ্কটা আমরা 8-এরটা করলাম, এবার আমরা 9-এরটা করবো। কী বলছে যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেয়। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? ঠিক আছে, একটা হলো 24,000, তাহলে একটা হলো কি আমাদের 24,000, একটা হচ্ছে 30,000, ঠিক আছে। এই টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে, শুরু করার পরে এবং প্রদীপবাবু আরও 5 মাস পরে, ঠিক আছে, আরও 4,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে কে কত টাকা দিয়েছে এখান দিয়ে তাদের একটা লভ্যাংশ বা মূলধন এখানে বার করতে বলেছে। ঠিক আছে, আমরা দেখে নেবো। 9টা লিখে নেবো। কী লিখবো? লিখবো যে প্রদীপবাবুর 24,000 টাকা, 24,000 টাকা 12 মাস, কত মাস খেটেছে? 12 মাস, 12 মাস খেটেছে, ঠিক আছে। এবং 4,000 টাকা, ঠিক আছে, দিয়ে কত 12 মাইনাস 5 কেন করলাম? 5 মাস বলেছে, তাহলে কি মাস সমান, অর্থাৎ তাহলে 12 থেকে 5 বলে কত? 7 মাস, 7 মাস কি টাকাটা কি খেটেছে। হয়ে যাবে কি মনে করবো? এটা পেয়ে গেলাম, পেয়ে যাবো এখানে অর্থাৎ দিয়ে দেবো, অর্থ বলে 1 মাস, তাহলে অতএব 1 মাসে, তাহলে 1 মাস হিসাব অনুযায়ী, মানে 1 মাস হিসাব ধরে, 1 মাস হিসাব ধরে প্রদীপবাবুর মূলধন হবে, প্রদীপবাবুর মূলধন হবে, ঠিক আছে। 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কত হবে? আমরা সমান চিহ্ন দেবো, দিয়ে আমরা দ্বিতীয় বন্ধ দেবো, প্রথম বন্ধ দেবো কত? 24,000 গুণ কত? 12, তাহলে যেহেতু 12 মাস বলেছে যোগ দেবো, দিয়ে আবার প্রথম বন্ধ দেবো, তাহলে 4,000, আমরা 4,000 টাকা যে কত 7 মাস, এই 7 মাস, তাহলে 7 মাস দেবো, দিয়ে আমরা দ্বিতীয় বন্ধ করবো টাকা, ঠিক আছে। তার দ্বিতীয় পয়েন্ট হবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 12 সঙ্গে এই 12 সঙ্গে 3টে শূন্য গুণ করলে কি হবে? 3টে শূন্যই বসে যাবে আমাদের, তার 3 শূন্য বসিয়ে দিই। তো 12 দুগুণে 4 বানাম 48, তাহলে 48 কত? 8, আর 4, আর 12 24, 24 আর 4 কত? 28, কত? 28, ঠিক আছে। তারপর যোগটা বসলো, এই 7-এর সঙ্গে 3টে শূন্য যোগ করলে কি 3টে শূন্যকে বসিয়ে দেবো আমরা এখানে, যেহেতু শূন্য শূন্য গুণ 7-এর সঙ্গে যাই গুণ করি কি শূন্য যায়, ঠিক আছে। তো 4 7 28, 4 7 আমাদের কত? 28 হচ্ছে। দিয়ে কি আমরা দ্বিতীয় বন্ধ ক্লোজ করবো, কি টাকা করবো, টাকা করে আমরা যোগ করে দেবো, কারণ এর 3টে শূন্য, এর 3 শূন্য, 3 শূন্য বসিয়ে দিই। এর 8, 8 16, 6 হাতে হলো 1, 1 আর 2, 1 আর 2 3, 3 আর 8 কত হচ্ছে? 11, হাতে হলো 1, 1 আর 2 কত? 3, অর্থাৎ 31,000 কত? সরি, 1 হলো কত আমাদের এখানে কত? সরি, অর্থাৎ এখানে কত? 3,16,000 টাকা, ঠিক আছে। 3,16,000 টাকা, কেন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,16,000 টাকা, ঠিক আছে। তারপর কি বলেছে এবার? কি আবার বলছে আমিনা বিবি, তারপর আবার আমিনা বিবির কত কত কত? 30,000 টাকা, 30,000 টাকা কত? 12 মাস খেটেছে, কত? খেটেছে, তা যেহেতু 12 মাস খেটেছে তাই লিখতে হবে, লিখতে হবে যে তাহলে
এক মাস হিসাব ধরে আমিনা বিবির মূলধন হবে, আমিনা বিবির মূলধন হবে কত হবে, এখানে আমরা সমান কত করবো, তাহলে কত ছিল, 30,000 ছিল, তাহলে 30,000 গুণ কত 12 আমরা দিলাম, ঠিক আছে, টাকা দিলাম, কত গুণ করলে কত হবে আমাদের, এই চারটের সঙ্গে বসে যাবে, তাহলে 12 3 36, কত 36, তার কত হলো 3,60,000, কত 3,60,000, 3,60,000 টাকা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী লিখবো, এখানে বছরের শেষে মোট লাভ কত হচ্ছে, আমাদের বছরের শেষে মোট লাভ কত হচ্ছে আমাদের, আমি আগে বলে দিচ্ছি যে বছরের শেষে আমাদের মোট লাভ কত বেরিয়েছিল, আবার দেখে নিই আমরা অঙ্কটা, বছরের শেষে আমাদের মোট লাভ কত বেরিয়েছিল, 27,716 টাকা, 27,716 টাকা। তাহলে বছরের শেষে মোট লাভ 27,716 টাকা, ঠিক আছে। তাই আমাদের মূলধন আকারে ভাঙবে আমাদের, তাই আমি লিখব যে প্রদীপবাবু এবং আমিনাবাবু, অতএব দেখে বলো প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত হবে, মূলধনের অনুপাত কত হবে, অনুপাত কত পেয়েছিলাম আমাদের এখানে, আমরা সমান দিচ্ছি, প্রথম কত ছিল 3,16,000, কত 3 তাই তো, ইস টু কত, সরি 3,16,000, এরকম 3,60,000, 3,60,000, ঠিক আছে। তাই তো আমরা মূলধন ভাঙবো, এর 3টে কাটলে তো আমরা এর 3টে কাটলাম, তো কত 3 1 6 হলো, ইস টু 3 6 0 পেলাম, ঠিক আছে। তাই আমরা কীভাবে কাটবো, এটা আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে করলে 4 9 36, তাহলে 4 দিয়ে 90 হচ্ছে আমাদের কত, এটা আমরা কাটতে হবে কত, যদি আমরা কাটি, তাহলে এটাকে আমরা যদি কাটি, এটা আমি 4 দিয়ে কাটি, ঠিক আছে, 4 দিয়ে করলে কত হবে, 4 দিয়ে করলে 4 7 28, 28 29 30 9 থাকে 36 হচ্ছে, 4 9 36, আমরা কি 4 দিয়ে কাটতে, কত 4 দিয়ে কাটলাম, ঠিক আছে, কত 4 দিয়ে করলাম, একেও 4 দিয়ে করবো, 4 দিয়ে করলে কত হচ্ছে, সরি এইটা হবে, এটা 9, ঠিক আছে, 4 দিয়ে করছি, 4 7 পাচ্ছি, এবং এটা 4 দিয়ে করলে কত হচ্ছে আমাদের, তো কত 90, কত হচ্ছে 90, কত হবে 90, 4 দিয়ে করলে, ঠিক আছে, 4 9 36 90 হচ্ছে। আমরা কী লিখবো এখানে, যে এখানে আমরা লিখবো যে লভ্যাংশের মোট অনুপাত, লভ্যাংশের মোট অনুপাত কত হবে আমাদের, তাহলে কত 7 9 যোগ 90, তার যোগ করলে কত হচ্ছে আমাদের, এখানে যোগ করলে হচ্ছে 169, ঠিক আছে। আমরা কী লিখবো এখানে লিখবো যে 27,716 টাকা, ঠিক আছে, 27,716 টাকার মধ্যে, 27,716 টাকার মধ্যে প্রদীপবাবুর মূলধন পাবে, প্রদীপবাবু পাবে, তাহলে 27,716 টাকার মধ্যে লাভের পরিমাণের মধ্যে তাহলে প্রদীপবাবু পাবে, তাহলে প্রদীপবাবু লাভের পরিমাণ পাবে, ঠিক আছে, প্রদীপবাবু লাভের পরিমাণ পাবে, ঠিক আছে। তাহলে কত ছিল এখানে, প্রথম কত 7 9, যদি অনুপাত ছিল কত 1 6 9 গুণ কত 27,716 টাকা, ঠিক আছে। এর লব্ধ হলে কি, একর লব্ধ হতে হবে কি টাকা, তাহলে কাটলে কত হবে, এখানে আমি কাটি কত, এখানে আমি কাটাকাটি করলে আমাদের কত 1 6 4 পাবো, ঠিক আছে। এখানে অঙ্কটা খুবই বড়, আমি দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। এবার 7 9 গুণ 1 16 4, আপনাদের একটু দেখে নেবেন, ঠিক আছে, টাকা, তাই অঙ্কটা বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা গুণ করলে কত পাবো, গুণ করলে আমাদের এখানে আমি গুণটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
1 6 4কে কত 7 9 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 9 4 কত 36, হাতে হলো 3, 9 6 54, 54 3 কত 54 3 57, 57 7, 54 আর 3 কত পাচ্ছি 57 পাচ্ছি, 54 3 কত 57 পাচ্ছি। আপনারা ভালো করে দেখবেন 57। তারপরে আমরা এখানে কত পাবো, এখানে তারপর কত 7 1 7 7 8 5 7 আর 5 কত হচ্ছে আমাদের 12, কত 12। সো এটা একটু কাটাকুটি হয়ে গেছে, এটা ভুল, এটা একটু ভুল, ঠিক আছে। এটা একটা আমি একটু উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে। তো 6 4, ঠিক আছে, কত 7 9 রে গুণ করতে হবে, ঠিক আছে। আমরা গুণটা ভুলে গেছি, ঠিক আছে। যে 9 4 কত 36, 36 6 হাতে হলো 3, 9 6 54, 54 3 কত 57, হাতে হলো 5, 5 9 1 9, 9 5 14, আমাদের গুণটা ভুলে গেল, ঠিক আছে। কাটাকুটি 7 4 28, হাতে হলো 2, 7 6 42, 42 কত 44, হাতে হলো 4, 7 1 7 7 7 4 কত 7 1 7 11, কত 11, 6 15 5, হাতে হলো 1 8 9 2 1, কত তাহলে 12 95 86, আচ্ছা 12,916 56, সরি 12,956, সরি 12,956 টাকা, ঠিক আছে। এটা কি, এটা হলো প্রদীপ বাবু, ঠিক আছে। এখানে দিব যে 2 7 7 1 6 টাকার মধ্যে আমিনা বিবির কি, আমার তো আমিনা বিবি আছে, থাকে আমিনা বিবির লাভের পরিমাণ পাবে। তাহলে আমিনা বিবি কত ছিল এখানে, আমিনা বিবির আমাকে কত, আমিনা বিবির অনুপাত আমরা কত হয়েছি 90, সরি 90, তা 90 বাই কত 1 6 9 গুণ 1, এই সরি 27,716, এ লব্বাই হলে কি ও লব্বাই হবে, এটা কি টাকা। এটা কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে কত বেশি 1 6 4 পাবো, এটা গুণ করে দেবো 900, সরি 900 গুণ 1 6 4 টাকা, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 1 6 4কে কাটবো, আমরা গুণ করবো 4 থেকে 0 বসে যাবে, 3 0 বসে যাবে, 9 4 কত 36, 36 6 হাতে হলো 3, 9 6 54, 54 থেকে 57, হাতে হলো 5, 9 কে 9 5 কত 14, 0 6 0 থেকে 7 বসলো, 4 1 কত 14,700, 14,770, 14,760 টাকা, 14,760 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, লিখবো যথাবিধে প্রদীপবাবু, লিখব প্রদীপবাবু, অঙ্কটা এত বড় হয়ে গেল কি বলবো, 12,956 টাকা এবং আমিনা বিবি 14,760 টাকা লভ্যাংশ পাবেন। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে আমি এই মানে 9 কত 9 অবধি দেখাচ্ছি, কেন অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর পরের পার্টটা আমি যে দেখাবো বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি এই পর্যন্তই অঙ্ক রাখছি, এর পরের পার্টে আমি দেখাবো। এই অঙ্ক সম্পর্কে যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।